চিকিৎসায় গাফিলতি, রোগী মৃত্যুতে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা, দফায় দফায় বিক্ষোভ দেখান মৃতের আত্মীয় পরিজনেরা। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন অঙ্কিতা চট্টোপাধ্যায়। প্রথমে জুনিয়র ডাক্তার ইনজেকশন দেন, তারপরই বেড়ে যায় শ্বাসকষ্ট। অভিযোগ করছে পরিবার, ফের এক সিনিয়র ডাক্তার এসে ইনজেকশন দেন। অভিযোগ পরিবারের, ইনজেকশন দেওয়ার পরই মৃত্যু হয় ওই রোগীর প্রেশার বেশি ছিল, কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে, পাল্টা দাবি করছে হাসপাতাল কর্তৃপক্ষ। শ্বাসকষ্ট হচ্ছিল, কিছুদিন আগে আমার ডেলিভারি হয় 23 তারিখে। আমার বাইকে যেতে ও অ্যাডমিট হলো, ওরা ওখানে অ্যাডমিট করলো। আমি বললাম যে ডাক্তারবাবু ওর শ্বাসকষ্ট হচ্ছে। তিনি বললো যে বেশ ঠিক আছে, অক্সিজেন দিচ্ছি, হবে ঠিক হবে। সে এখানে পাঠিয়ে দিল হুইল চেয়ারে করে। হুইল চেয়ারটাও আমরা নিয়ে এলাম, এতটা এদের ব্যবস্থাপনা নিয়ে এসে এখানে দিলাম। ডাক্তার ডাক্তারবাবু দেখলেন, কি ইঞ্জেকশন দিলেন আমরা জানি না। সিনিয়র ডাক্তার যখন খুব বিচুলিয়ে শ্বাসকষ্ট বেড়ে গেছে, তখন অনেক কষ্টে সিনিয়র ডাক্তারবাবু এলেন। ওনার নাকি অনেক পেশেন্ট ছিল, উনি আসতে পারেননি। এসে কটা ইঞ্জেকশন দিলেন, দিয়ে বললেন এক্সপায়ার করে গেছে বলে ছুটে চলে গেলেন। তার গাফিলতি আছে, কি বলবো বলুন। এখানে মানুষের চিকিৎসা হয় না। এখানে যদি মানুষ যেন ভুলেও কোনো দিন গরু ছাগল কেউ না নিয়ে আসে। পরিবারের দাবি যে ট্রিটমেন্টটা আরো ভালো করতে হবে। ডাক্তারবাবু দেখেছেন কিন্তু সময় পাননি, এটা হচ্ছে মেন ব্যাপার। আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি, সুপার স্যারও দেখেছেন, বিএসটি উনিও দেখেছেন, সময় পাননি। সময় যদি পাওয়া যেত তবে শিশুর ব্যবস্থাও করা হয়েছিল, কিন্তু সময় আর পাওয়া যায়। শ্বাসকষ্ট নিয়ে উনি ভর্তি হয়েছে। হ্যাঁ, উনি 8টা-10 নাগাদ হয়তো ভর্তি হয়েছিলেন, উপরে আস্তে আস্তে 8:30, 8:45-9টার মধ্যে একজন ডাক্তারবাবু দেখেও ছিলেন, ঠিক আছে। তারপরে 9টার মধ্যে আরেকজন আমাদের সিনিয়র ডাক্তারবাবু উনি এসেছেন, উনি দেখেছেন, সিপিআরও উনি করেছেন, সিসিওর ব্যবস্থাও করছিলেন, কিন্তু আর সময় পাওয়া যায়নি। উনি করেছেন, ওনার প্রেশার অনেক হাই ছিল, কার্ডিয়াক অ্যারেস্ট। পরিবারের লোকজন করছে, এবং আমাদের যাই হোক পেশেন্ট তো মারা গেলে ওনারা করবেনই অভিযোগ, অনেক কিছু অভিযোগ করবেন, তো উপরমহল দেখছেন ব্যাপার। তৃণমূল বিধায়কের কনভয় কিভাবে চলছিল রেজিস্ট্রেশন ফেল হওয়া গাড়ি, নিয়ম বহির্ভূতভাবে মোটর ভেহিকলসের অনুমতি ছড়া কিভাবে চলছিল কনভয়ের ওই পাইলট কার, ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিল লালবাজার। জয়েন্ট সিপি ওয়ারলেসের ওপর গোটা ঘটনায় তদন্তের ভার দেওয়া হয়েছে। তৃণমূল বিধায়কের কনভয় পাইলট কারের ধাক্কায় এক মোটর বাইক আরোহীর মৃত্যু হয়, এবং সেখান থেকেই একাধিক প্রশ্ন কিন্তু সামনে আসছে। যেটা জানা যাচ্ছে যে বিস্ফোরক তথ্য, যে এই গাড়িটির ফিটনেস সার্টিফিকেট কিন্তু ছিল না, 1 বছর আগে রেজিস্ট্রেশনও বাতিল হয়ে গিয়েছিল। আর এখানেই প্রশ্ন উঠছে যে রেজিস্ট্রেশন ফেল হওয়া গাড়ি কিভাবে তৃণমূল বিধায়কের কনভয়ে চলছিল। নিয়ম বহির্ভূতভাবে মোটর ভেহিকলসের অনুমতি ছড়া কিভাবে কনভয়ের পাইলট কার চলছিল, সেই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে লালবাজার। জয়েন্ট সিপি ওয়ারলেসের ওপর গোটা ঘটনা তদন্তের ভার দেওয়া হয়েছে। আর কনভয়ের গাড়ি চালকের গাফিলতি এক্ষেত্রে ছিল কিনা, যে কারণে এই মোটর বাইক আরোহীর মৃত্যু হলো, তার রিপোর্ট দিতে ডিসি ইস্টকে নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, তার কনভয়ে পুলিশের একটি পাইলট কার, যে পাইলট কারের ধাক্কায় এক মোটর বাইক আরোহীর মৃত্যু হয়েছে এবং যার রেজিস্ট্রেশন বাতিল হয়েছিল। পরে দেখা যাচ্ছে যে গাড়ির ধাক্কায় মোটর বাইক আরোহীর মৃত্যু হয়েছে, তার রেজিস্ট্রেশন পর্যন্ত ছিল না, ফিটনেস সার্টিফিকেট 1 বছর আগেই বাতিল করা হয়েছিল। তাহলে কিসের অনুমতিতে, কার ভিত্তিতে এই পাইলট কার কনভয় দিয়ে যাচ্ছিল? ইতিমধ্যেই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিল লালবাজার। জয়েন্ট সিপি ওয়ারলেসের ওপর গোটা ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, একাধিক প্রশ্ন ছিল, কি কারণে যে গাড়ি রেজিস্ট্রেশন বাতিল হয়েছে সেই গাড়ি এইভাবে কনভয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, এবার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ। দেখো, একদমই গোটা ঘটনার পর যেটা দেখা যায় যে বাসন্তী হাইওয়ের ওপর তৃণমূল বিধায়ক শওকত মোল্লার যে কনভয় ছিল, তার অ্যাক্সিডেন্টে জলপথের কাছে একজন বাইক আরোহীর মৃত্যু হয়। শওকত মোল্লার কনভয় বাইক আরোহীকে মারে, সামনে যে পাইলট কার, এবং তারপর ধাক্কা মারার পর সেই বাইক আরোহীর মৃত্যু হয়, এবং তারপর সেই গাড়িটি গিয়ে একটা গাছে ধাক্কা মারে। গোটা ঘটনার পর ওই গাড়ির নাম্বার যখন এক্সামিন করা যায়, তখন দেখা যায় যে ওই নাম্বারের রেজিস্ট্রেশন সেটা ফেল করেছে। রেজিস্ট্রেশন শুধু নয়, ওই গাড়ির পলিউশন সেটাও ফেল করেছে। রেজিস্ট্রেশন এবং পলিউশন ফেল অবস্থায় কি করে
তৃণমূল বিধায়কের কনভয়ের পাইলটে কলকাতা পুলিশের ওয়্যারলেস বিভাগের গাড়ি চলছিল, সেই নিয়ে প্রশ্ন উঠছিল। লালবাজার সূত্রে খবর, গোটা ঘটনার পর কিভাবে এই গোটা ঘটনা ঘটল, কার নির্দেশে নিয়ম বহির্ভূতভাবে রেজিস্ট্রেশন ফেল্ড এবং পলিউশন ফেল্ড একটা গাড়ি তৃণমূল বিধায়কের কনভয় পাইলট করতে গেল, তার নির্দেশ লালবাজার দিয়েছে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার ওয়্যারলেসকে। এর তদন্ত রিপোর্ট দ্রুত লালবাজারকে জমা দিতে হবে। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ওয়্যারলেস, তার আন্ডারেই রয়েছে ওয়্যারলেস বিভাগ এবং এই ওয়্যারলেস বিভাগ থেকে অ্যালট করা হয় তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ে থাকা পাইলট গাড়ি। কার নির্দেশে এই গাড়ি পাঠানো হয়েছিল সেটার জন্য পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই জয়েন্ট সিপি ওয়্যারলেসকে নির্দেশ দিয়েছেন সেই রিপোর্ট জমা দেওয়ার জন্য। এর পাশাপাশি তোমাকে এটাও জানাই, ডেপুটি কমিশনার ইস্ট কলকাতা পুলিশের, যেহেতু গোটা ঘটনাটা কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় হয়েছে, ডেপুটি কমিশনার ইস্টকে নির্দেশ দেওয়া হয়েছে ওই গাড়ির পাইলটের গাড়ির যে চালক তার এগেনস্টে তো অলরেডি এফআইআর হয়েছে, তার কি গাফিলতি ছিল সেগুলো খুঁজে বার করার জন্য বা আদৌ গাফিলতি ছিল কিনা। গাড়ির অ্যাক্সেল ভাঙার কথা বলা হয়েছিল, কাজে কিভাবে এই গোটা ঘটনা ঘটল সেই রিপোর্ট জমা দেবে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ইস্ট, যেটা এফআইআর হয়েছে গাড়ির ড্রাইভারের এগেনস্টে, এবং কি করে নিয়ম বহির্ভূতভাবে রেজিস্ট্রেশন ফেল্ড একটা গাড়ি শওকত মোল্লার কনভয়ে গেল, তার তদন্ত রিপোর্ট জমা দেবে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ওয়্যারলেস। এটাই লালবাজারের নির্দেশ। ধন্যবাদ ময়ূর।